তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি তো আনন্দলোক, জুড়াও প্রাণ, নাশো শোক, তাপহরণ তোমার চরণ, অসীম স্মরণ দীনজনার। নমস্কার বন্ধুরা, রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বলবো সাধু সঙ্গ নিয়ে কিছু কথা এবং শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রী রামকৃষ্ণ কি কেবল কামারপুকুরে, কাশীপুরে বা বেলুড় মঠে? তিনি ভগবান, স্থানকালের অতীত, তিনি সর্বত্র, তিনি সব জীবের ভিতরে আছেন, তবে মানুষে বেশি প্রকাশ। শ্রীমা বলতেন, ঠাকুর কৃপা করে এমন একটি চশমা পরিয়ে দিয়েছেন চোখে, তাতেই সব লাল দেখি, সবকে আত্মীয় বলে বোধ হয়, সব আপনার জন। একেই বলে প্রেমের চক্ষু। এই চক্ষু খুললে সবাইকে রামকৃষ্ণের লোক বলে মনে হয়। ভক্তরা অনেকে কল্পনা করেন যে মৃত্যুর পর আমরা সব রামকৃষ্ণ লোকে চলে যাব। একদিন স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেন, আমার মনে একটি প্রশ্ন ওঠে, দেহ ছেড়ে গেলে কোথায় যাব? মহাপুরুষ মহারাজ এই সম্বন্ধে বলেন, আমরা রামকৃষ্ণ লোকে চলে যাব। ঠাকুর থাকবেন, আমরাও সেখানে থাকব। আমি বলি, কোন লোকে যাচ্ছি না, এক্সটার্নাল কোনো ওয়ার্ল্ডে যাচ্ছি না। ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে, তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো। মন যখন সদা সর্বদাই ঠাকুরের ভাবে ও চিন্তায় ডুবে থাকবে, যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না, তখন যেখানেই থাকি না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো। সাধু সঙ্গ স্বামী বিশুদ্ধানন্দ বলছেন ওনারই কথায়, 1916 সালের প্রথম দিকে স্বামী বিশুদ্ধানন্দ দক্ষিণ দেশ ছেড়ে কাশী আসছেন। কটি টাকা বেঁচেছিল তার পকেটে। পূজনীয় স্বামী অচলানন্দের সঙ্গে জয়রামবাটি এসে দর্শন করলেন মার শ্রীচরণ। সেখানে রাসবিহারী মহারাজ ও ব্রহ্মচারী হেমকে দেখে এত ভালো লাগলো যে কি বলবো। এ কথা বলছেন স্বামী বিশুদ্ধানন্দ। তাদের মাটির দেওয়াল দিতে দেখে ভারী শ্রদ্ধা হলো। আহা, এরাই ধন্য, কত পরিশ্রম করে মার সেবা করছে, নতুন বাড়ি তৈরি করছে। তখনকার একটা ছোট্ট ব্যাপার মনে আসছে। ওইবার সিলেটের স্বামী জগদানন্দ, তখনও তিনি মঠে যোগ দেননি, জয়রামবাটি এসেছেন কজন ভক্তকে সঙ্গে নিয়ে। একদিন রাত্রে খাওয়া দাওয়া সাঙ্গ হয়েছে, এমন সময় রাসবিহারী এসে বললে, মা আপনাকে আর কেদারনাথকে ডাকছে। তখন শয়নকাল। মা অসময়ে কেন আমাদের ডাকছেন তা ভেবে পেলুম না। যাই হোক, আমরা তো মার পুরনো বাড়িতে গেলুম। দেখি যে তিনি আমাদের জন্য 2 হাতে 2 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। যেতেই বললেন, বাবা তোমরা এই দুধটুকু খেয়ে নাও, খুব সামান্য দুধ, সবাইকে তাই দেওয়া যায় না, যারা বাড়িতে আছে তারা তো খেতে পারবে, তোমাদেরকে কে দেবে বলো? মার আবেগ দেখে কেদার বাবা একেবারে অভিভূত। আমরা দুধের গ্লাস নিলুম বটে, কিন্তু সে দুধ হাতেই ধরা রইল। দেখি কেদার বাবার হাত থরথর করে কাঁপছে। তার বড় ভক্তিপ্রবণ মন কিনা। মা 2-3 বার খাও বাবা, খাও বাবা বলায় আমরা দুধটুকু যেই খেলুম, তিনি সঙ্গে সঙ্গে গ্লাস দুটো আমাদের হাত থেকে নিয়ে নিলেন। একটু জল দিয়ে ধুয়ে দেবার অবকাশ আমরা পেলুম না। আহা,
তার কত স্নেহ, ভালোবাসা, ত্যাগী ছেলেদের ওপর। সেদিনের কথা মনে পড়লে আজও আমি অভিভূত হই। স্বামী বিশুদ্ধানন্দের যোগক্ষেম বই থেকে উক্তিগুলি নেওয়া। এত ভালো লাগলো যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবেই মা সকলকে আগলে রাখতেন, সবার খেয়াল রাখতেন। অপরদিকে রামকৃষ্ণ পরমহংসের নানা রকম অলৌকিক ঘটনা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন অলৌকিক ঘটনা এবং তার ভক্তদের উপর প্রভাব নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যা তার ভক্তদের কাছে খুবই শ্রদ্ধার সাথে গৃহীত। এই অলৌকিক ঘটনাগুলো তার আধ্যাত্মিক শক্তির প্রমাণ এবং ভক্তদের কাছে তার প্রতি গভীর বিশ্বাস তৈরি করে। রামকৃষ্ণ পরমহংসের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে কিছু কথা আছে যেগুলো আপনাদেরকে উল্লেখ করা যেতেই পারে। যেমন কালীর সঙ্গে সম্পর্ক। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি কালী মায়ের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছিলেন এবং অনেক অলৌকিক ঘটনা তার জীবনের সাথে সম্পর্কিত। অনেক সময় তিনি কালীর সাথে কথা বলতে বা তার দর্শন লাভ করতে পারতেন। রামকৃষ্ণদেবের শারীরিক ক্ষমতাও অলৌকিক ছিল। তিনি বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক পরীক্ষার মাধ্যমে তার অলৌকিক শক্তি প্রমাণ করেছেন। রামকৃষ্ণদেবের ভক্তদের উপরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করা, তাদের অভাব দূর করা এবং তাদের জীবনে শান্তি এনে দেওয়া এই ধরনের অলৌকিক ঘটনাগুলোর অন্তর্ভুক্ত। রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছে তার আধ্যাত্মিক শিক্ষা পৌঁছেও দিয়েছিলেন। তিনি বিভিন্ন ধর্মের মধ্যে মিল খুঁজে বের করেছিলেন এবং সকলের মধ্যে একতা স্থাপন করতে চেয়েছিলেন। রামকৃষ্ণদেবের জীবনের শেষ সময়েও অনেক অলৌকিক ঘটনা ঘটে। তার শিষ্যরা তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে পেরেছিল এবং তার কাছ থেকে অনেক অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিল। রামকৃষ্ণ পরমহংসের অলৌকিক ঘটনাগুলি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনাগুলো তার আধ্যাত্মিক শক্তির প্রমাণ এবং ভক্তদের কাছে তার প্রতি গভীর বিশ্বাস তৈরি করে। 19 শতকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান মিশনারিদের সমবেত ধর্মের ঢাক পেটানোর যুগে বাঙালিকে মুক্তি দিতে রামকৃষ্ণ নতুন কোনো ধর্মমতের প্রচার করেননি, বরং হিন্দু ধর্মের ঔদার্যে শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণপত্য, সৌরকে এক ঘাটে মিলিয়ে ইসলাম আর ঈশাপথের সাধনাকেও এক সূত্রে বেঁধেছিলেন। হয়েছিলেন পরমহংস। যত মত তত পথ মন্ত্র দিয়ে বাঙালিকে শিখিয়েছিলেন পরম ধর্ম সহিষ্ণুতার সাধন। বাঙালির ধর্মীয় নবজাগরণে তাই তিনি যুগে যুগে প্রাসঙ্গিক। রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর কারণ ছিল গলার ক্যান্সার। 1886 সালের 15ই আগস্ট রাতে তিনি কাশীপুর উদ্যানবাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। সেটা হচ্ছে কল্পতরু উৎসব। এই দিন রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। রামকৃষ্ণদেব এবং মা সারদা মায়ের কথা শুনলে আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।